যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ইউরোপের দেশ পর্তুগাল। এর মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর তালিকায় আরও একটি প্রভাবশালী রাষ্ট্রের নাম যুক্ত হলো। রোববার 21 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের প্রাক্কালে নিউ ইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রঞ্জেল। তিনি বলেন, পর্তুগাল এখন থেকে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এটি আমাদের পররাষ্ট্রনীতির মৌলিক ও ধারাবাহিক অঙ্গ। একই সঙ্গে ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে একমাত্র টেকসই ও ন্যায়সঙ্গত পথ হিসেবে উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক সম্প্রদায়কেও এ পথে এগিয়ে আসার আহ্বান জানান রঞ্জেল। ইসরায়েল চলমান যুদ্ধ পরিস্থিতি ও মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামাসকে গাজা বা অন্য কোথাও কোনো নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া যাবে না। পাশাপাশি তিনি গাজায় আটকে থাকা সব জিম্মির মুক্তির দাবি করেন এবং পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণের তীব্র নিন্দা জানান। রঞ্জেল আরো বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মানে এই নয় যে গাজায় মানবিক বিপর্যয় শেষ হয়ে গেছে, বরং এটি একটি দায়িত্বশীল অবস্থান। আমাদের লক্ষ্য হলো ন্যায় বিচার ও শান্তির ভিত্তিতে স্থায়ী সমাধান। বিশ্বজুড়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা ক্রমশ বাড়ছে, তবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র কিছু দেশ এখনো এ বিষয়ে দ্বিধাগ্রস্ত অবস্থানে রয়েছে। পর্তুগালের এই স্বীকৃতি আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিন ইস্যুতে নতুন গতির সঞ্চার করেছে, যা ভবিষ্যতে ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।